সবাইকে ইসি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা যশোর বোর্ড 2017-র একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি বিজ্ঞানের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় থেকে এসেছে। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। জিপসামের সংকেত কি? জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে 2 অণু পানি, এটাকে আমরা মূলত হচ্ছে জিপসাম বলে থাকি। আচ্ছা, হিউমাস কিভাবে তৈরি হয়? হিউমাস জিনিসটা কি? হিউমাস জিনিসটা হচ্ছে অনেকগুলা, মানে ধরো হচ্ছে এই যে প্রোটিন, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ নিয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ। এটি মূলত তৈরি হয় কি, উদ্ভিদ যখন মরে যায়, তারপর হচ্ছে মাটিতে পচে যায়, কিংবা প্রাণীরা যখন মারার পর হচ্ছে পচে যায়, তখন সেখান থেকে হচ্ছে হিউমাস তৈরি হয়ে থাকে। আচ্ছা, এরপরে সেকেন্ড প্রশ্নটা, যে থার্ড প্রশ্নটা, চিত্রে এই উপাদানটির ব্যবহার বর্ণনা করো। এ হচ্ছে মাটির 45% উপাদান, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে খনিজ পদার্থ। তো আমাদেরকে হচ্ছে খনিজ পদার্থের ব্যবহারের বর্ণনা করতে বলা হয়েছে। মানে আমরা এখনকার যে সভ্যতায় দাঁড়িয়ে আছি, সেই সভ্যতাটা হচ্ছে মূলত খনিজ পদার্থের উপর নির্ভর করা, বা খনি থেকে প্রাপ্ত উপাদানের উপর নির্ভর করে আমাদের এই সভ্যতা তৈরি হচ্ছে। যেমন এখান থেকে চুনা পাথর পাওয়া যায়, যেটা ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এখান থেকে হচ্ছে তোমার তেল গ্যাস পাওয়া যায়, যেটা দিয়ে হচ্ছে আধুনিক বিশ্ব চলতেছে। তারপরে এখান থেকে হচ্ছে ধরো আরো বিভিন্ন রকম কয়লা পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি। আমরা এখান থেকে হচ্ছে গ্যাস পাচ্ছি, যেটা দিয়ে আমরা রান্নাবান্নার কাজ, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতেছি। এখান থেকে হচ্ছে ধরো লোহা পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে আমাদের হচ্ছে লোহার তৈরি জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এখান থেকে সোনা পাওয়া যাচ্ছে, হীরা পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা হচ্ছে বিভিন্ন রকম অলংকার তৈরিতে ব্যবহার করে থাকি। তার মানে হচ্ছে এই জিনিসটার গুরুত্ব বা ব্যবহার অনেক বেশি। উপাদানটি মাটিতে বিদ্যমান খনিজ পদার্থকে নির্দেশ করছে। খনিজ পদার্থের নানা ধরনের ব্যবহার রয়েছে। ম্যাগনেটাইট লোহা তৈরিতে ব্যবহৃত হয়। এই যে ম্যাগনেটাইট, খনিতে যে আকরিক পাওয়া যায় ম্যাগনেটাইট, সেটা থেকে হচ্ছে লোহা তৈরি করা হয়। চুনাপাথর ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে অ্যাসিডিক মাটিকে প্রশমিত করা যায়, অর্থাৎ চুনাপাথর দিয়ে ঘরবাড়ি তৈরি করা যায়। তারপরে এটা দিয়ে অ্যাসিডিক মাটিকে, কারণ এটা ক্ষারীয় প্রকৃতির হয়, যার ফলে যে মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি, সেখানে মিশালে ওইখানে অ্যাসিডের পরিমাণ কমে আসে। কোয়ার্টজ কাঁচ, তারপর হচ্ছে সিরিজ কাগজ, রেডিও, ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয়। সিলভার বা রূপা গহনা, ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে কাঁচামাল। ধাতব প্যারাসাইট, সালফার এবং নানা রকম ধাতু তৈরিতে ব্যবহার হয়। গ্যাস, কয়লা, পেট্রোল জ্বালানি হিসেবে রান্নার কাজে, গাড়ি ও শিল্প কলকারখানায় ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ঘ, বাংলাদেশের জন্য চিত্রের বি উপাদানটির উৎস হুমকি স্বরূপ। বি উপাদান হচ্ছে 25%। এই 25%, এবং চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে ভূগর্ভস্থ পানির কথা বলা হয়েছে। তো ভূগর্ভস্থ পানি হচ্ছে এখন হুমকির মুখে। কেন? কারণ অনেকগুলো কারণ আছে। মাটিতে 25% পানি থাকে। উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য পানি অত্যাবশ্যক, কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যত্রতত্র গড়ে ওঠা বিভিন্ন ধরনের শিল্প কারখানা থেকে নির্গত হচ্ছে নানা ধরনের বিষাক্ত বর্জ্য পদার্থ, যা নদী, নালা, খাল, বিল, এমনকি সমুদ্রে গিয়ে পড়ছে। ফলে নষ্ট হচ্ছে মাছের অভয়ারণ্য, মারা যাচ্ছে মাছ, ফলশ্রুতিতে কমে যাচ্ছে মাছের উৎপাদন। অন্যদিকে এসব শিল্প কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত হচ্ছে বাতাসে। আর এই দূষিত বাতাস থেকে এসব উপাদান মেঘের সাথে মিশে অম্লীয় বৃষ্টিরূপে পতিত হচ্ছে ভূমিতে, মানে অ্যাসিড বৃষ্টি। ফলে নষ্ট হচ্ছে বড় বড় অট্টালিকার স্ট্রাকচার, রং। তারপরে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, ফসল, কমে যাচ্ছে ফসলের উৎপাদন, মারা যাচ্ছে পুকুর, নদী, খাল, বিল, মাছ, হ্রাস পাচ্ছে জমির উর্বরতা। আবার শিল্প কারখানায় নির্গত আর্সেনিক, মার্কারি, তারপরে হচ্ছে লেড ইত্যাদি বিষাক্ত ধাতব পদার্থ মিশে যাচ্ছে পানিতে। ফলে ভূগর্ভস্থ পানি হয়ে যাচ্ছে আর্সেনিক যুক্ত। আর এই দূষিত পানি পান করে মানুষ নানা ধরনের ক্ষতিকারক রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বর্ধিত জনসংখ্যার বিভিন্ন চাহিদা মেটাতে কেটে ফেলা হচ্ছে গাছপালা, ফলে কমে যাচ্ছে পানির উৎস সৃষ্টি। ফলশ্রুতিতে মরুভূমিতে পরিণত হচ্ছে বিভিন্ন এলাকা। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের জন্য চিত্রের বি উপাদানটি উৎস হুমকি স্বরূপ। মানে কিভাবে? বি উপাদানটি ছিল হচ্ছে পানি, তো এটা হুমকি স্বরূপ। আমরা অনেকগুলো কারণ বললাম, যে এখানে হচ্ছে কলকারখানার নিঃসৃত বর্জ্যগুলো হচ্ছে নদীতে মিশতেছে, তারপরে অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী, তারপরে গাছপালা কেটে আমরা হচ্ছে যে কি করতেছি, তোমার পানির উৎস কমিয়ে ফেলতেছি। কারণ গাছপালা বেশি থাকলে হচ্ছে পানি বাষ্পীভূত বেশি হয়, বাষ্পীভূত বেশি হলে তোমার কি হয়, মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির পরিমাণ বেশি ঘটে থাকে। তারপরে আমরা হচ্ছে গভীর নলকূপ তৈরি করতেছি, এরপরে হচ্ছে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। তার মানে নানাভাবে এটা হুমকির সম্মুখীন হচ্ছে। তো এই ছিল আমাদের এই পর্বের প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।